হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড সকাল সকাল আমার এই ঘুম থেকে উঠে বলতেছে চলো আমরা বাইরে একটু ঘুরতে যাই। আমি বলছি কোথায় নিয়ে যাবা? তো আমাকে বললো নার্সারিতে নিয়ে যাবে। তারপরে এটা শুনে আমার মন অনেক বেশি খুশি, কিন্তু আমরা নার্সারিতে পৌঁছাইতে পারিনি কারণ ওখানে ঢোকা নিষেধ। আর অনেক সুন্দর জায়গা ভিতরে ছিল, গেলে আমি অনেক বেশি খুশি হইতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে ভিতরে, কিন্তু নিতে পারে নাই। ঘুরতে গেলে কিন্তু সবারই মন অনেক বেশি ভালো হয়ে যায়, আর আমি এটা শুনে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাচ্চা নিয়ে ঘুরছি, আনন্দ করছি, কিন্তু গন্তব্যস্থলে আমি যাই পৌঁছাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি যদি ভিতরে যাইতে পারতাম আমি আপনাদের অনেক সুন্দর একটা জিনিস দেখাইতে পারতাম, কিন্তু যাইতে পারিনি। অবশ্যই নেক্সট টাইমে কখনো যাব। ও আমার ভাগিনা, আমার ছেলে ওরা অনেক বেশি পিটায় মারে, ও আসে ওরে দেখতে, কিন্তু আমার বাচ্চা ছোট মানুষ তো বোঝে না, কিন্তু অনেক খেলাধুলা করে, খেলাধুলার মাঝে প্রচুর পরিমাণে মারে, মারধর করে গাড়ি দিয়ে, এটা ওটা হাতে যা পা ওইটা দিয়েই মারে। তো আসছে, আয়সা বলে মামি চলেন অনেক সুন্দর একটা জায়গায় আমরা যাই। তারপর আপনাদের ভাইয়াও বলছে চলো যাই। তারপর নার্সারিতে যাইতে পারিনি, আশেপাশে অন্য অন্য সাইড দিয়ে ঘুরতেছি। তো ভাগিনা আমার বাচ্চাটার অনেক বেশি ভালোবাসে, কারণ মামাতো ভাই এই সাইডে নোংরা পানি ছিল, ও নোংরা পানি দেখা ওর কোলে নিচে বলে মামি এই নোংরা পানি ওর গায়ে লাগতে পারে বা সমস্যা হতে পারে, যে দেখুন এই পানি এড়াইয়া আমার বাচ্চারাও নিয়ে যাইতেছে। তো এটাই ভাই বোনের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা। তারপরে বাসায় আসছি রাতের বেলা, আপনাদের ভাইয়ার জন্য আলু ভর্তা দিছি, ডিম সিদ্ধ দিছি আমার বাচ্চার জন্য, আর ভাত বসাইছি। বাসা আসছি অনেক বেশি টেনশন লাগে, কারণ ঢাকা আসছি আজকে 5 দিন 6 দিন চলতেছে, কিন্তু আপনাদের ভাইয়ার কোনো কাজের এখনও কোনো সন্ধান হয় নাই, এর জন্য মনটা অনেক বেশি খারাপ অনেক। তারপরে আমি টেনশন করতেছি, মনও খারাপ করতেছি, তার মাঝে আমার সংসারের কাজও করতে হয়, বাচ্চাও সামলাতে হয়, রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া মানে যেখানে যা সব কিছুই করতে হয়। এরকমই মানুষের জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু আমাদের অনেক কেয়ারফুলভাবে থাকতে হবে যাতে আমরা ওই সমস্যার সাথে বেশি জড়িত না হয়ে যাই। তারপর মনও খারাপ করতেছি, তারপর রান্নাও করতেছি, কারণ এখন আমার হাজব্যান্ড রাতে আলু ভর্তা দিয়ে ভাত খাবে, ধনেপাতা ভর্তা দিয়ে খাবে। তারপরে যে দেখুন আমি ধনেপাতা ভর্তা করছি, আর তারপর আমি রাতে খাবার খাইছি, আমার হাজব্যান্ডের নিয়েও খেয়েছি। তারপরে আমি এখন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে তারপরে এখন রেডি হয়েছি, আমার বাচ্চারা এখন ঘুম পাড়াবো। তারপরেও ও রাতে অনেক বিরক্ত করে। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ আমার হাজব্যান্ডের জন্য সকালে গরম গরম খিচুড়ি রান্না করতে হবে। তারপরে খিচুড়ি আমার রান্না কমপ্লিট হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া অনেক ভোর রাত 4টার দিকে খেজুরের রস আনতে গেছে। খেজুরের রস দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা জাউ বানাইছি, কারণ রসের জাউ বলে আমাদের এলাকায়।